এই ফেসবুকে কাজ করতে এসে অনেকগুলো কথার মধ্যে একটা কথা কানে বেশি নেগেটিভিটি কাজ করায়, সেটা হচ্ছে ছেলের বউ এবং শাশুড়িকে নিয়ে কথা। কোনো মেয়েরা বা কোনো আপুরা শাশুড়িকে অনেক বেশি দায়ী করে কথা বলেন এবং কেউ কেউ আছে যারা ছেলের বউকে দায়ী করে কথা বলেন। তো আমার পার্সোনালি একটা মতামত, সেটা হচ্ছে আসলে কোনো শাশুড়িও পুরোপুরি খারাপ হয় না, কোনো ছেলের বউ পুরোপুরি খারাপ হয় না, আবার উভয়ের কেউই যে পুরোপুরি ভালো সেটাও না। হয়তো কারো কারো সম্পর্কে এমনও দেখায় যে একটা ছেলের বউ হয়তো খারাপ, সেই শাশুড়ি ভালো, আবার সেই শাশুড়ি খারাপ তো ছেলের বউ ভালো। তো এরকম অভিজ্ঞতা থেকেই এক একজন এক এক রকম ভাবে অভিজ্ঞ হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে শাশুড়ি বউ দুইজনের সম্পর্ক এতটা ভালো বা এতটা বন্ডিং তাদের মধ্যে, বোঝা যায় না যে এটা শাশুড়ি কিংবা মা বা ছেলের বউ বা মেয়ে। তো আসলে এক একটা সম্পর্কের নস্টালজিয়া এক এক রকম। আমরা যেই সম্পর্ক যেভাবে অভিজ্ঞ হয়ে এসেছি বা যেটা থেকে আমরা যেরকম উপভোগ করে এসেছি বা যে প্রাপ্তিটা আমাদের হয়েছে, সেটার ধ্যান ধারণা এক এক রকম। তো একজনকে দেখে অপরজনকে জাজ করা কখনোই ঠিক না, এটা আমি মনে করি। হয়তো আমার সাথে কেউ একমত নাও হতে পারে, কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত, আমি সেটা সবার মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম। কারণ একটা মেয়ে যখন তার বাবার বাড়ি পার করে শ্বশুর বাড়িতে আসে, সব কিছু ছেড়ে ছুড়েই আসে, হয়তো বাবা মায়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় না, কিন্তু শ্বশুর বাড়িটাই তার সবচেয়ে বড় আপন হয়ে যায়। সেখানে এসে দেখা যাচ্ছে যে অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়। হয়তো শাশুড়ি খারাপ, নয়তো যা খারাপ, নয়তো ননদ খারাপ, কেউ না কেউ খারাপ হয়। আবার সবাই যে খারাপ হয় সেটাও না, আবার সবাই যে ভালো হয় এটাও না। সেক্ষেত্রে ভালোও থাকে, খারাপও থাকে, সব কিছু মিলেই চলে। তো সঠিকভাবে বলতে গেলে একা একরকমভাবে কেউই দায়ী নয়, আবার দুজনকেও দায়ী করা যায় না। এটা সম্পর্কের মার পেঁচে এক একজনের সাথে এক এক রকম পরিণতি হয়ে থাকে। তো সেই পরিণতি ধরেই যে যেমনটা ভোগ করে থাকেন, সেটাই তার সমস্যা, এর বাইরে আর অন্য কিছুই না। আসলে সেই ক্ষেত্রে থেকে আমরা নিজেদেরকে যেভাবে জাজ করি, এটা এটা আমাদের মনের আবেগ প্রকাশ করা ছাড়া আর কিছুই না। কিন্তু আমাদেরকে সঠিকভাবে যদি বুঝতে হয়, জানতে হয়, তাহলে উভয় দিক নিয়েই কথা বলা উচিত। কারণ সম্পর্ক কখনো একদিক থেকে খারাপ হয় না, আবার একদিক থেকে ভালো রাখতে চাইলেও কখনো সেটা ভালো রাখা সম্ভব হয় না। এটা আমাদের জীবনের বাস্তব চিত্র এবং এই চিত্রকে মেনে নিয়েই চলতে হবে। একটা মেয়ে যদি তার শাশুড়িকে মা মনে করে যদি চলে, তাহলে সে তাকে মায়ের জায়গাতেই বসাবে। আবার একজন শাশুড়ি যদি একটা মেয়েকে ছেলের বউ হিসেবে না ট্রিট করে যদি নিজের মেয়ের জায়গায় বসিয়ে তাকে ভালোবাসা দেয়, দিয়ে আগলে রেখে শিখিয়ে পড়িয়ে মানুষ করার চেষ্টা করে বা সংসারের সব কিছু শেখানোর চেষ্টা করে, যেহেতু একটা শাশুড়ি সেই সংসারের বয়োজ্যেষ্ঠ বা আরও বড়রা যারা আছে, যা বলেন, ননদ বলেন, কেউ যদি বড় থেকে থাকে বা ওই সংসারের নিয়মকানুন তার ছেলের বউকে যদি শিখিয়ে থাকে, আর সেই ছেলের বউটা যদি ভালোভাবে সবকিছু শেখার চেষ্টা করে থাকে বা সেটা তার আপন সংসার, সবাই আপন এটা মনে করে যদি শিখে থাকে বা করে থাকে, তাহলে সবকিছুই সুন্দর হয়ে যায়। কিন্তু আসলে বাস্তব জীবনে আমরা তো তার ব্যতিক্রম। এই জন্য আমরা পজিটিভলি সবকিছু না ভেবে সবকিছুতেই নেগেটিভিটি আমাদের কাজ করে, আমাদের মনে হিংসা বিরাজ করে। এভাবে চলে আসতেছে সেই শুরু থেকে এই পর্যন্ত, হয়তো শেষ পর্যন্ত এভাবেই চলবে। কিন্তু তার মানে এই সব কিছু মিলেই যে আমরা একজনকে দায়ী করে ব্যাখ্যা করব বা একজনের উপর সব দোষ চাপিয়ে আমরা নিজেরা ভালো থাকার চেষ্টা করব, এইটা আমি মনে করি না।
তো এই জন্য যেই কথাগুলো আমি বিভিন্ন রিলসে বা বিভিন্ন ভিডিওতে দেখে এসেছি, তো সব কিছু মিলে আমি পুরোপুরি একমত হতে পারি না। এই জন্য আজকের এই ভিডিওটা আমি করার চেষ্টা করলাম। যদি আমার কথা খারাপ লেগে থাকে আমি দুঃখিত। তো ইতিমধ্যেই বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখেই ফেলেছেন হয়তো আমি ইলিশ মাছ দিয়ে কচু রান্না করতেছি, মানে কচু শাক যেটাকে বলে, এটা আমি মসুর ডাল দিয়ে রান্না করতেছি। আসলে এই রান্নাটা কারা পছন্দ করে থাকেন কমেন্ট করে জানাবেন। হয়তো আপনাদের এক একজনের রান্না এক এক রকম, আমার সাথে নাও মিলতে পারে, কিন্তু আমি যেহেতু এভাবে রান্না করে থাকি, তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, কেমন হয়েছে সেটা জানাবেন। আর ব্যক্তিগত বিষয়গুলো সেটা ব্যক্তিগত, আর আমরা যেহেতু ফেসবুকে কাজ করতেছি সেটা আমাদের প্রফেশনাল। তো প্রফেশনাল আর ব্যক্তিগত দুটোই আলাদা বিষয়।